তোমাকে ভালোবেসে যেতে চাই তাণ্ডবের গান কিন্তু চলে এসেছে কালকে, যেটা টিজার এসেছিল। তো আজকে তার পুরো গানটা চলে এসেছে এবং গানটা এক কথায় অসাধারণ একটা গান হয়েছে। যেমন এর পিকচারাইজেশন বলো, তেমন গানের কম্পোজিশন বলো, তেমন এর কথা, তেমন সুর, তো সব মিলিয়ে একটা প্যাকেজ। এই গানটা বেশ সুন্দর গান। দেখো, এর আগে লিচুর বাগানে যে গানটা ছিল সেটাও যতটা সুন্দর ছিল, অন্তরা যে যে রোমান্টিক পোর্শনটা, যেটা সাদা ড্রেস পরে মানে শাকিব খান এবং সাবিনা নূর ছিল, এখানেও কিন্তু সেটা যতটা মেলোডিয়াস ছিল, এটাও ঠিক ততটা। অনেকদিন বাদ অরিন্দমকে আবার আমরা দেখতে পেলাম। দেখো, অরিন্দম হচ্ছে আমাদের এখানকার মিউজিক ডিরেক্টর, এবং আফটার গীত গাঙ্গুলির পর কিন্তু অরিন্দম ভীষণ সুন্দর মিউজিক দেয়। তো সেই গানটা আবার সেই সেই সুর আবার মানে ফিরে পেলাম। গানটা গেয়েছে অরিন্দম এবং শীর্ষা চক্রবর্তী। তো গানটা ভীষণ সুন্দর। এবং দেখো, এইটা অ্যাকচুয়ালি একটা ইউনিভার্সাল গান, মানে মানে এটা যখন যেমন এটা বাংলাদেশের গান, তেমন কিন্তু এটা ইন্ডিয়ার গান, এটা পশ্চিমবাংলার গান, কলকাতার গান। সব থেকে বড় কথা, ভীষণ সুন্দর লাগলো। শুধু কলকাতা বলে চলবে না, গোটা পশ্চিমবাংলার এই গানটা শুধু বাংলার গান হচ্ছে। এটা ভীষণ সুন্দর মিউজিক। তেমন এর যদি পিকচারাইজেশনটা বলো, বিভিন্ন জায়গায় মানে বাংলাদেশকে এত সুন্দর করে কভার করেছে। দেখো, সবসময় যে বাইরে গিয়ে আমাদের শুটিং করতে হবে, বাইরে সুন্দর সুন্দর লোকেশন দেখাতে হবে, তার কোনো মানে নেই। এই যে এই গানটার মধ্যে যে বাংলাদেশের যে গাছের মানে সারি সারি গাছ রয়েছে, তার মাঝখান দিয়ে বাইক নিয়ে যাচ্ছে, বাইকটা মাঝে খারাপ হয়ে গেল। তো এই তারপর কিছু রাজবাড়িও বোধহয় দেখানো হয়েছে, বেশ সুন্দর মানে পুরোনো দিনের মন্দির। তো এইগুলো এত সুন্দর। দেখো, ওইগুলো কিন্তু আমাদের এখানেও ওরকমটাই আছে। তো কোথাও যেন মনে হচ্ছে, যেন এখানে মনেই হচ্ছে না এটা বাংলাদেশের গান বা বাংলাদেশে শুট হয়েছে। যে সিনগুলো দেখানো হচ্ছে ওটা আমাদের গ্রাম বাংলাতে, আমাদের এখানেও কিন্তু এরকম অনেক সুন্দর সুন্দর স্পট আছে। তো সেটা রায়ান রাফির ক্রেডিট যে বাংলাদেশে এত সুন্দর সুন্দর স্পট খুঁজে সেখানে শ্যুট করেছে, রাজবাড়ি টাইপের যেগুলো জায়গা, তারপর ওই গাছের মতো পুকুরের পাড়। তো এইগুলো ভীষণ একটা বেশ টাচিং একটা গ্রাম বাংলাকে তুলে ধরেছে। ভীষণ ভালো লাগছে এখানে। মানে দুটো সাধারণত আমরা আমাদের শাকিব খানকে দেখতে পাবো, একটা মিখাইল আর একটা হচ্ছে স্বাধীন। এটা বোধহয় স্বাধীনকে আমরা দেখতে পাচ্ছি, যে হয়তো চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছে এবং প্রতিবার ফেলিওর হচ্ছে। তো এই দিকটাও তুলে ধরেছে, যে মেয়েটাকে সান্ত্বনা দিচ্ছে যে ঠিক আছে, নেক্সট বার তুমি পেয়ে যাবে। এই যে কী করে স্বাধীন থেকে মিখাইল হলো, এটার মানে এটাই জার্নিটা বোধহয় সিনেমাটাতে আমরা দেখতে পাবো। তো গানটা যেটা দেখলাম, তখন সে স্বাধীন রয়েছে, তখন সে হতাশায় ভুগছে, তার গার্লফ্রেন্ড তাকে সান্ত্বনা দিচ্ছে। তো আর একটা জায়গা সে তার বাবার বাড়িতে ঢিল ছুটছে, যে বাবা বেরিয়ে এসেছে, তারপর শাকিব খানকে নিয়ে সে বেরিয়ে গেল। তো বেশ সুন্দর, দুজনের মানে একটা জুটিটা বেশ সুন্দর লাগলো, আমার তো বেশ ভালো লেগেছে। এবং এখানের মধ্যে যারা যে মানে এই গানটার মধ্যে যে ধরো যে ফ্লুইড মানে যে বাঁশি বাজিয়েছে গানটার মধ্যে, অনেক যে ইনস্ট্রুমেন্টগুলো যারা বাজিয়েছে তারা বেশিরভাগই সব কলকাতার। তো বেশ একটা মানে দুপার বাংলার একটা গান তৈরি হয়েছে এবং গানটা এক কথায় বেশ সুন্দর। তোমরা কারা কারা গানটা শুনেছো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যারা সিনেমাটা দেখেছো তারা তো আরও বেশি করে গানটাকে এনজয় করেছো। তো আমরা তো শুধু এইটুকু দেখি আমাদের খুশি থাকতে হবে। তো ভীষণ ভালো লাগলো গানটা। তোমরা কারা কারা গানটা শুনেছো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে একটা লাইক দেবে। সবাই ভালো থেকো, ভালো টাটা।